হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী কাইক্কাটে ঘাটে। প্রথমে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় এবং সেখান থেকে অটোরিক্সা ভাড়া করে সোজা চলে আসলাম কাইক্কাটে হাটে। হাটের প্রবেশ পথেই আমরা দেখতে পেলাম মানুষ তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিয়ে যাচ্ছে। সাইফা অয়েল মিলস নামক একটি তেল প্রক্রিয়াজাতকারক কারখানায় সরাসরি তেল উৎপাদন পদ্ধতি দেখতে পেলাম। এমন দৃশ্য শহরের জীবনে খুব একটা দেখা যায় না, তাই মুহূর্তটা বেশ উপভোগ করলাম। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সরিষার তেল উৎপাদন শেষে সরিষার তেলের অবশিষ্ট অংশ, যাকে সরিষার খৈল নামে ডাকা হয়। এটি প্রধানত দুইটি কাজে ব্যবহৃত হয়, একটি হচ্ছে পশুখাদ্য হিসাবে, আরেকটি হচ্ছে মাছের খাবার হিসাবে। এত সুন্দর সুন্দর জিনিস দেখে নিজেকে আর আটকাতে পারলাম না, তাই আমিও কিছু কেনাকাটি করে ফেললাম। লাচ্ছির জন্য এত মানুষের অপেক্ষা দেখে বুঝতে বাকি রইল না যে এখানকার লাচ্ছি স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। যারা ঢাকা থেকে কাইক্কাটেক হাটে আসতে চান তারা প্রথমে সোনারগাঁ মুগরাপাড়া বাস স্ট্যান্ডে নেমে যাবেন। এরপর সেখান থেকে অটোরিক্সা বা সিএনজি করে খুব সহজেই কাইক্কাটেক হাটে পৌঁছে যেতে পারবেন। প্রতি রবিবার এই ঐতিহ্যবাহী হাট বসে, তাই ঘুরতে আসার জন্য রবিবারই সবচেয়ে উপযুক্ত দিন, যেখানে একসঙ্গে দেখা মেলে গ্রাম বাংলার সংস্কৃতি, খাবার আর মানুষের প্রাণচাঞ্চল্য। কাইক্কাটেক হাটের অন্যতম আকর্ষণ এই পুতা মিষ্টি। স্থানীয়দের কাছে এটি বেশ জনপ্রিয়, আর হাটে আসা অনেক দর্শনার্থীও এটি কিনে নিয়ে যান। এর প্রত্যেকটির ওজন প্রায় 1 কেজি হয়। হাট শেষে আমরা পাশের ব্রহ্মপুত্র নদীর তীরে কিছুটা সময় কাটালাম।